নক নক, আমি জিৎ গাঙ্গুলি রয়েছি একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে। চলছে ইছাপুর আর্ট সার্কেলের দলগত প্রদর্শনী। আমরা পুরো প্রদর্শনীটি ঘুরে দেখব এবং প্রদর্শনীতে প্রদর্শিত শিল্পকর্মগুলি আপনাদেরকেও দেখাবো, আপনারাও দেখুন এবং প্রদর্শনীটি কেমন লাগলো আপনারা মতামতে অবশ্যই জানান। এবং আমাদের সাথে এখন রয়েছে দলের সদস্য সুদীপ্তবাবু। সুদীপ্তবাবু, আপনার কতগুলি ছবি প্রদর্শিত হচ্ছে? এখানে আমার টোটাল 3টে ছবি আছে। 3টি ছবি প্রদর্শিত হচ্ছে। আপনাদের মোট কতজন সদস্যের কাজ এখানে প্রদর্শিত হচ্ছে? 16 জন মেম্বার্স আছে আমরা। 16 জন মেম্বার। এবং কতগুলি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে এবার? এখানে স্কাল্পচার আর পেন্টিংস মিলিয়ে প্রায় 50 মতন আছে। 50টির মতন কাজ প্রদর্শিত হচ্ছে। আচ্ছা, তো আপনি দেখলাম যে আপনার যে কাজগুলো রয়েছে আপনি গণেশের ওপর কাজ করেছেন, আর মাধ্যম হিসাবে কি ব্যবহার করেছেন? অ্যাক্রিলিক আছে অন ক্যানভাস। সবই আছে, অ্যাক্রিলিক অন ক্যানভাস আছে। আচ্ছা, তো আমি দেখলাম আপনার যে গণেশরা রয়েছে তারা খুব কালারফুল। হ্যাঁ, এটা খুব কালারফুল গণেশ আছে। আচ্ছা, আপনি যদি আপনার ছবি সম্পর্কে আমাকে কিছু বলেন যে কীভাবে কী হয়েছে বিষয়টা। বেসিক্যালি এটা খুব সিম্পল কনসেপ্টের উপরেই করা আছে, এমন কিছু মানে বিশেষ কঠিন কনসেপ্টের উপর নেই, যাতে সবাই এটা সহজভাবে নিতে পারে ছবিটাকে। তো এখানে এটা গণেশেরই একটা সিরিজ আমি করেছি এবছর। গণেশের উপর একটা সিরিজ করেছি। তো এখানে আরও কিছু কাজ হচ্ছে, যেহেতু এখানে আমাদের একটা লিমিটেশন আছে ছবির, কারণ এখানে আমরা অনেকজন আর্টিস্ট আছি এখানে, সেই জন্য একটা লিমিটেশন আছে। তো সেখানে এই জন্য আরও বেশি ছবি আনা যায়নি, কিন্তু এটা গণেশের উপর আমার সিরিজ চলছে, একটা অনেকগুলো কাজের উপরে একটা সিরিজ চলছে। আপনার গণেশেরা তো মিউজিশিয়ান এখানে দেখা যায়। হ্যাঁ, এখানে আমার গণেশের মধ্যে যে শুধুমাত্র গণেশ মানে যে আমরা যেটা ভেবে থাকি যে শুধুমাত্র ঠাকুর গণেশ, ব্যাপারটা সেরকম না। এখানে গণেশটাকে আমি অন্যান্য কোনোভাবে ভেবেছি। আচ্ছা, যে সেটা সব কিছুর মধ্যেই আমাদের গণেশের একটা প্রভাব থাকে, মানে কোনোভাবে সব কিছুভাবেই থাকে। তো এখানে একটা মিউজিকের উপরে আছে, এর উপরে আছে, সব কিছুর উপরে আছে। এবং আপনি দেখলাম যে কালারের যে মানে যে ওয়েভ যেগুলো করেছেন সেটাও একটা রিদমিক ভাবে ব্যবহার করেছেন। সেটা এখানে কালারটা সেটাই বেসিক্যালি, এটাই আপনি ঠিক বলেছেন যে মানে এখানে যে আপনি যেখানে মিউজিকের যে ছন্দ আছে সাথে কালারেরও ছন্দ আছে। এবং আপনি যদি খুব ভালো করে দেখেন দেখবেন এখানে প্রচুর লাইন্স আছে, ভীষণ লাইন্সগুলো ভীষণ মানে রিদমিক লাইন্স আছে, মানে যে একদম যে স্ট্রেট লাইন বা এরকম না, খুব লাইন্সগুলো তার সাথে সাথে একটা ছন্দ রাখা আছে ছবিটার মধ্যে। বাকিটা তো পুরোটাই দর্শকদের উপর, বাট আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে আমি সেটা প্রেজেন্ট করার চেষ্টা করি। সুদীপ্তবাবু, আপনার আপনাদের প্রদর্শনী কবে থেকে শুরু হয়েছে? এখানে এটা শুরু হয়েছে আমাদের 22 তারিখ থেকে, চলবে 28 তারিখ পর্যন্ত। এটা আমাদের ইছাপুর আর্টিস্ট সার্কেলের, এটা আমাদের 25th ইয়ার্স অ্যানিভার্সারি করছি আমরা। 25 বছর ধরে আমরা এক্সিবিশনটা করছি আমাদের ইছাপুর আর্টিস্ট সার্কেলে। এখানে আমরা সবই, এখানে যতজন আছে সবাই এখানে ইছাপুরেরই আর্টিস্ট আছে। তো এখানে হতে আমাদের এখন এবছর আমরা 16 জন আর্টিস্ট, এটা আমরা ধারাবাহিকভাবে করে আসছি এই 25 বছর ধরে। এটা আমাদের লং জার্নি। আচ্ছা, মানে আপনাদের কি এটা অ্যানুয়ালি হয়? অ্যানুয়ালি প্রতি বছর একটা আমরা এখানে একাডেমিতে প্রতি বছরই একটা করি। আচ্ছা, বছরে একটা করে আমরা একাডেমিতে করি। এবং এই এক্সিবিশনটা আমাদের 25 নম্বর এক্সিবিশন, এই গ্রুপের ব্যানারে, ইছাপুর আর্টিস্ট সার্কেলের ব্যানারে। এটা আমাদের মানে 25th। কেমন সাড়া পাচ্ছেন? খুব ভালো। একাডেমি মানে তো একটা ধরে রাখুন, একাডেমির একটা আলাদা মানে ঐতিহ্য আছে, যেটা আমরা বলতেই পারি যে বছরকে বছর আমরা আজ থেকে আমরা যখন আর্ট কলেজে পড়েছি বা পড়ার আগেও যখন থেকে আমরা প্ল্যানিং করেছি যে আর্ট কলেজে আসবো বা পড়বো, তখন থেকে এই পাড়াটাতেই আমরা ঘুরে বেড়াতাম। বা এর মধ্যে একটা আলাদা আমাদের নস্টালজি রয়েই গেছে যে একটা একাডেমি মানে তার একটা ইয়ে আছে। তো বছরে আমরা একটা করে একাডেমিতে তো একটা করি, বাইরে যেরকম করা হয়, বাট এই ব্যানারে আমরা একাডেমিতে একটা করে করি প্রতি বছর। সুব্রত পাল। আচ্ছা, সুব্রতবাবু, আপনার কতগুলি ভাস্কর্য প্রদর্শিত হচ্ছে এবার? এখানে আমার 3টে স্কাল্পচার এবং আপনার মাধ্যম হিসাবে ব্রোঞ্জ, তাই তো? এখানে ব্রোঞ্জ আছে, মেনলি আমি ব্রোঞ্জ অ্যান্ড উডের মিক্স মিডিয়া করি, কিন্তু এখানে 3টে ডিসপ্লে আছে, এটা ব্রোঞ্জের আছে। আচ্ছা, তো আমাদের সামনে যে কাজ রয়েছে আমি দেখলাম একজন মানে বাঁশি বাদকের মেলোডির ওপর, এবং আপনার বাকি যে স্কাল্পচারগুলি রয়েছে সেগুলো একটু মানে মিউজিক্যাল ফর্ম নিয়ে করা। হ্যাঁ, আমার মিউজিক্যাল ফর্মটা আমার ভালো লাগে, কারণ মিউজিকের সঙ্গে অ্যাকচুয়ালি কি মানে আমি যখন কাজ করি আমার স্টুডিওতে সঙ্গে মিউজিক সবসময় থাকে আর কি। আচ্ছা, এবং তার জন্য একটা ইনফ্লুয়েন্স থাকেই কাজের উপরে। তো এবং হিউম্যান ফিগার, তার রিদিম, তার যে ফিজিক্যাল যে মুভমেন্ট, এগুলো নিয়ে কাজ করতে বেশি ভালো লাগে। হ্যাঁ, আমি এবং আপনার মানে যে আপনি যখন বিড়ালেরও কাজ করছেন সেটাও একটা রিদমিক একটা ফর্মের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। রিদিম অফ লাইভ অ্যান্ড তার এক্সপ্রেশন, এগুলো মানে এক্সপ্রেস করতে বেশি ভালো লাগে। এবং আমি দেখলাম এই কাজটার মধ্যে আপনি বেশ জামাটার মধ্যে একটা বেশ মজাদার একটা ব্যাপার একটা করেছেন, এটাকে মানে ইন্টারেস্টিং একটা স্পেসটাকে দিয়ে ওটাকে টেক্সচারাল একটা ভেরিয়েশন আছে, যে আলাদা পার্টে যে বিভিন্ন আমাদের সারফেসের যে টেক্সচারের যে ডিফারেন্সটা, সেটা একটু দেখানোর চেষ্টা করছি।